আমরা তো প্রতিদিন 10 কাঁচা 15 কাঁচা করে বাগরি আনি প্রতিদিন। এই বাসগিরি থেকে আসি আমরা, সর বাসগিরি থেকে। এই যে বড় ট্রলারটা দেখতেছেন না স্টিলের, আচ্ছা আচ্ছা, ট্রলারটা দিয়ে আনি প্রতিদিন আমরা এক একজনে 20-25 হাজার টাকা করে বিক্রি করতে পারি। আমরা এটি পাইকারি কিনি আপনার 90 টাকা 100 টাকা পিস। আচ্ছা আচ্ছা, 100 পিস থেকে 150-200 এর মধ্যে বিক্রি করে দেন। কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। নবীনগর 21টা ইউনিয়নতে 8-9টা ইউনিয়নের লোক আসে এখানে বাজার করার জন্য প্রতিদিন। স্ট্রবেরি বড়িটা কত করে রাখছেন কেজি? 70 টাকা। আসসালামু আলাইকুম। জি ভালো আছি। বাজার করতে আসছি ভাই, আমি ইটালি প্রবাসী। জি, আসলে আমরা যারা প্রবাসী আছি বা মোটা অঙ্ক টাকা রোজি করি আমাদের জন্য সমস্যা নাই, কিন্তু আমাদের বিবেচনা তো না। এখানে যারা আমাদের দেশে তো বেশিরভাগ আমাদের ক্ষুদ্র ফ্যামিলি, তাদের জন্য একটু সমস্যা হয়, ঠিক না? দামটা আমার জন্য ঠিক আছে, কিন্তু তাদের জন্য মনে ঠিক না। এই রমজান মাস আল্লাহ তাদেরকে সবাইকে যারা ব্যবসা করে তাদেরকে আল্লাহ মনের মধ্যে একটু মায়া দেখ, মানুষের একটু সহনশীল হোক এই কামনা করি। জি, রমজান মুবারক। আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি হইতেছে। এই আইটেমগুলো চলতেছে বেশি না? যে এর রমজান মাসে মরিচ পাতায় শসা লেবুটা একটু বেশি চলে। বেচা বিক্রি কেমন হইতেছে? আলহামদুলিল্লাহ ভাই ভালো। পেয়ারা কত করে রাখতেছেন? পেয়ারাটা পেয়ারা লাস্ট 80, 90, 100। আচ্ছা, আর আনারসটা হালি কত রাখছেন? আনারস এটা আছে আপনার 200 টাকা, এটা আছে 250। এটা 200 আর ওটা 250। এটা চাইছে একটু ছোট, এটা একটু বড়। কলাই দাম আলি 100 বেশি, 150 বেশি। আবার সরিয়ে কলা সামনেটা কত করে রাখছেন? এই এটা 250-200 টাকা বেশি। সুরপি কলা এটা সরপি কলা 200 টাকা, 250 টাকা বেশি। 250 টাকা বিক্রি করেন। করি। কেমন বিক্রি হয় প্রতিদিন? হ্যাঁ, মোটামুটি ভালো বেচা কিনা। রমজানে ভালো চলতেছে? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো চলতেছে। তরমুজ মানে মেঘ বৃষ্টি নাই তো, আর রেট নাকি করা, এর জন্য দামটা একটু বেশি। তো আজকে কি তরমুজ কিনা হইব? দেখতাছি নিমু। দেখতেছেন না, নিবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি নবীনগর যেই বিখ্যাত বড় বাজার, সেই বড় বাজার বটগাছের নিচে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে অনেক ফলের দোকান। দেখতে পাচ্ছেন ক্রেতাদের উপচে পড়া ভিড়, তারা সবাই ফল কেনা নিয়ে ব্যস্ত। সামনে ঈদুল ফিতর, কাপড়ের দোকানে যেমন ভিড় থাকে তেমনি কিন্তু এই ফলের দোকানগুলোতে আমরা ক্রেতাদের বেশ ভিড় লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে আমরা কথা বলবো ফলের দোকানদারদের সাথে যে আসলে তারা কেমন দাম রাখছে এই ফলগুলোর। এটা হচ্ছে আপনার 320 টাকা, এটা হচ্ছে আপনার 340 টাকা, আর এটা হচ্ছে আপনার 450 টাকা। এই কালোটা 450। লেবু কত করে হালি? এটা 40 টাকা হালি, এটা 20 টাকা হালি। কি অবস্থা? তরমুজ কেমন বিক্রি হচ্ছে? ভালো বিক্রি হইতাছে। ভালো বিক্রি হচ্ছে। ফসল ভালো। কত করে নিতেছেন? বেশি দাম না তো এবার। এই 300 টাকা। 300 টাকা পিস। কত যাচ্ছেন এটা? 60 টাকা যাচ্ছেন। তো কি কত বলছে? 20 টাকা। নারিকেলের দাম কেমন? নারিকেল কত করে বিক্রি করছেন? জোড়া 200, 160 হইলে দিয়ে দিচ্ছি। এ হচ্ছে নবীনগরের যে লঞ্চ ঘাটের চিত্র। কত চাচ্ছেন এটা? ভাঙি বেচা 12-13 হাজার টাকা। 12-13 হাজার টাকা ভাঙি বিক্রি হয় প্রতিদিন? জি, আমরা লয় 8-10 পূজা। কোথা থেকে নিয়ে আসেন? বাসগাড়িতে। কি দিয়ে নিয়েছেন? কি দিয়ে? নৌকা দিয়ে। নৌকা দিয়ে। সবসময় কি হাট বসে নাকি সপ্তাহে একদিন? আমরা ডিলে বেশি, সপ্তাহে প্রতিদিন বিক্রি করেন? 12-13 হাজার টাকা ভাঙি বিক্রি করেন? জি, দিন। এই বড় বাজার আসলে বিখ্যাত নবীনগরের জন্য, কারণ প্রায় 21টি ইউনিয়ন থেকে
এখানে লোকজন আসে এই সাপ্তাহিক হাটে বাজার করার জন্য। সাপ্তাহিক হাট ছাড়াও কিন্তু প্রতিদিনই এখানে কিন্তু দোকানপাট বসে এবং ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে। আজ বৃহস্পতিবার, আজ হাটের দিন। আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়। ক্রেতারা কিন্তু তাদের নিত্যদিনের পণ্যগুলো কিনছে। কত করে রাখছেন এই কবুতরের জোড়া? কবুতর 400 টাকা জোড়া। আজকে হাটবার, আজকে মানুষ এমনি বেশি, ঠিক আছে? এজন্য বেশি না? জি জি, এর জন্য বেশি। আর বর্তমানে ঈদ মার্কেট না, ঈদ বাজার না, এজন্য এখানে একটু ভিড় বেশি। পণ্যের দাম কেমন থাকে? মোটামুটি স্বাভাবিক। স্বাভাবিক। হ্যাঁ, সেপ্টের ভিতরে। কোন কোন এলাকা থেকে এখানে আসে বাজার করতে মানুষ? এমনি নরসিংদী, রায়পুরা বা নবীনগর উপজেলা সুপুরাটি আসে। নবীনগর উপজেলা থেকে সবখান থেকে লোক আসে। জি। রসুন 80 টাকা কেজি। আচ্ছা, আর পেঁয়াজ? পেঁয়াজ 35, আদা 100 টাকা, রসুন এটা 100 টাকা, জিরা 720 টাকা কেজি বিক্রি করি। আগের থেকে খুব ভালো। খুব ভালো। জি, দাম কমের জন্য খুব ভালো। দাম কমের কারণে মানুষ কিনতেছে ভালো। জি, সবাই জি। সন্তুষ্ট আছে নাকি? জি, ভালো, এখানে দাম ভালোই। দাম ভালোই, সবকিছু ঠিক আছে না? ঠিক আছে, জি। কোনো দাম বেশি নাই? না না, অতিরিক্ত কোনো দাম বেশি। ওকে, ধন্যবাদ। আমার কাছে পণ্য আছে, চাউল আছে, ভুসি আছে, খৈল আছে, সার আছে, চুনি আছে, ছোলা আছে, ফিড আছে। তেল কত করে বিক্রি করছেন? তেল আপনার 850 টাকা। 21 ইউনিয়নের লোকজন প্রতি আমাদের সপ্তাহে 2টা বাজার হয়, একটা হলো বৃহস্পতিবার আর হলো রবিবার। 21 ইউনিয়নের লোকজনের নৌকা যুগে আমাদের এই বাজারে আসে। আমার বাজার অনেক ইতিহাস আছে, অনেক ঐতিহ্য বাজার এটা, এবং বিভিন্ন এলাকার মানুষে হাট মাল কেনাকাটার জন্য আসে, মাল কেনাকাটা করে নেওয়া যায়, আবার মাল বিক্রিও করে। আমাদের নবীনগর বাজার অনেক আগের বাজার, অনেক সুন্দর পরিবেশে বাজার। আমি বাজারের 2 নং ওয়ার্ডের সাবেক মেম্বার, বর্তমানে আমি যুবদল, পৌর যুবদলের আহ্বায়ক। আমাদের নবীনগরের আইন শৃঙ্খলা বাহিনীর সব ঠিক আছে, আমাদের বাজার খুব ভালো এবং মনিটরিং বাজার হয়। মনিটরিং বাজার হয়, এবং কয়েকদিন পরে পরে এসিলের মহোদয় সব মনিটরিং করে। হ্যাঁ, মনিটরিং এসিলের মহোদয় সব নিজে মনিটরিং করে, এবং ইউনো মহোদয় মাঝে মধ্যে আসে। এসিলেন সাহেব কয়েকদিন আগে এই যে রোজার মাস আইসে পর 2-3 বার ইয়া করতে পারিছে, মোবাইল কোড দিছে, দিয়ে অনেকেরই জরিমানা করছে, অনেক মদের দোকানে জরিমানা করে নিছে অতিরিক্ত মূল্য নেওয়ার কারণে। যে তেলের মূল্য আছে 805 টাকা, 550 টাকা, নিচে 920 টাকা, ওই আরে 10,000 টাকা জরিমানা করছে। অনেকে আবার মূল্য তালিকা, যে আমাদের ওই যে মূল্য তালিকাটা দেখেন, এই যে মূল্য তালিকার তারিখ দেওয়া নাই দীক্ষা, এর লেগে জরিমানা করে 2,000-3,000 টাকা। অতিরিক্ত ওই যে পেঁয়াজ বিক্রি করতেছে আপনার 35 টাকা, অনেক সময় পেঁয়াজ বিক্রি করতো 50 টাকা, এহারও জরিমানা করতো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ বর্তমান সরকার আইসে পরে বাজার নিয়ন্ত্রণ অনেক কম। এই মরিচের কেজি হইলো আগে ছিল এমন কত বছর, এমন রমজানে ছিল 420 টাকা, ওখানে এবার হইলো 250 টাকা, 60 টাকা শুকনা মরিচ। জি। আর চাউল হইলো আপনার বর্তমানে মানে মাসখানের আগে ছিল চাউল, কামরুজ্জামানের কলস ছিল আপনার 2900-3000 টাকা, এখন বর্তমানে 2850 টাকা। মাঝখানে কিছু সিন্ডিকেট তৈলের মধ্যে অনেক একটু সিন্ডিকেট করছেন, এটার আবার মোবাইল কোডের মাধ্যমে আবার আইসার নিয়ন্ত্রণে চলে আসছে। বর্তমান খুব নিয়ন্ত্রণে আছে বাজার, এবং ক্রেতারা কি সন্তুষ্ট? এই দাম নিয়ে অনেক সন্তুষ্ট। সবকিছুর দামই নিম্নগতি আছে, নিম্নগতিতে আছে। ধন্যবাদ।